সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। দর্শক, আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ। একেবারে মেলা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর মাত্র একটি দিন বাকি। এই একদিনের মধ্যে কিন্তু যারা পছন্দের বইগুলো কিনতে চান তাদের কিনতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি মেলায় পাঠকের সংখ্যা, মোটামুটি পাঠক আছেন এবং তারা বই কেনার চেষ্টা করছেন। এবং মেলার শুরুর দিকটাতে আমরা যেমনটা দেখেছিলাম, পাঠক আছেন কিন্তু বিক্রিটা কম ছিল, কিন্তু শেষ দিকে এসে কিন্তু বিক্রিটা বেড়েছে। তবে তুলনামূলক বিক্রেতারা যেটা বলছেন, তুলনামূলকভাবে যে বিক্রি হওয়ার প্রত্যাশা তারা করেছিলেন সেই পরিমাণ বিক্রি এখন পর্যন্ত হয়নি। তবে আর একটি দিন যেহেতু আগামীকাল শুক্রবার আছে, আগামীকালকে ঘিরে তাদের প্রত্যাশাটা অনেক বেশি। আমরা আজকে অনেকের সাথে কথা বলবো প্রকাশকদের সাথে, লেখকদের সাথে। আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই প্রকাশকদের সাথে একটু কথা বলতে চাই, কারণ মেলা জুড়ে এই যে পুরো মেলা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এই শেষ পর্যায়ে মেলায় আসলে প্রকাশকরা কেমন দেখলেন এবারের মেলাকে ঘিরে তাদের যে প্রত্যাশা ছিল সেটাকে ঘিরে একটু শুনতে চাই। আমাদের সাথে আছেন চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। একটু শুনতে চাই যে প্রতি বছর তো মেলার এই যে স্টল থাকছে আপনাদের, তো এবারের মেলার কোনো ভিন্নতা ছিল কিনা? এবার আসলে একটা পট পরিবর্তনের হওয়ার সাথে সব কিছু মানুষের চিন্তার একটা পরিবর্তন মানে ঘটে। তো মেলা শেষ পর্যন্ত যে হয়ে উঠছে এটাই মানে আনন্দের মূল ব্যাপারটা। তো আমরা মানে যেভাবে আশা করেছিলাম যে একটা জমজমাট বই মেলা এই 28 দিন হবে, কিছুটা যেন সেখানে ঘাটতি আছে। ওইটুকু আছে। তারপরে এবার বেচা বিক্রি আসলে আগের তুলনায় এবার খুব ভালো হয় নাই, কিন্তু এই কিছু সিরিয়াস বই আমাদের প্রকাশন থেকে আমরা বের করেছি, যেগুলো আর নির্দিষ্ট পাঠক আছে তারা এই বইগুলো সংগ্রহ করছে নাকি। একটু শুনতে চাই যে যেহেতু প্রতি ছুটির দিনে আমরা দেখেছি যে প্রচণ্ড রকমের ভিড়, হাঁটার জায়গা পর্যন্ত ছিল না। অন্তত ছুটির দিনগুলোতে এই পরিস্থিতি ছিল, তাছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা দেখেছি মোটামুটি পাঠকের উপস্থিতি ছিল। সেই তুলনায় বিক্রি হলো না কেন, আপনার কাছে কি মনে হয়েছে? আসলে আপনি যেটা বলছেন মানে হয়তো ছুটির দিন, এই যে 21 ফেব্রুয়ারি গেল ছুটির দিন, অন্য সময় হলে প্রতিদিন যে ভিড় থাকতো, এবার আসলে ভিড়টা একটু কম ছিল। এক দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মানে অনেকে অনলাইন থেকে বই অর্ডার করে ফেলেন। এই যে মানে মেলা অনেকে আসেন আসলে দেখতে আসেন আর প্রয়োজনীয় বইটা কিনতে আসেন, ওইটুকু। এর বাইরে থেকে যে যদি আসলে এই মেলাকে আরেকটু প্রচারমুখী, হ্যাঁ, এবং এই যে ধরেন এই বই মেলাতে কিছু এই যে ঘটনা ঘটলো, অপ্রীতিকর ঘটনা, এই অপ্রীতিকর ঘটনার কারণে হয়তো মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। সেই ভীতিটা আসলে মানে যদি না থাকতো তাহলে এই মেলাটা আরও ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা প্রকাশকদের সাথে কথা বলছিলাম। যেহেতু একেবারে মেলা শেষ পর্যায়ে, তাই প্রকাশকদের একটা আলাদা রকমের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গাটা কেমন সেটা আমরা শুনছিলাম। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন লেখক, আমরা একটু তার সাথে কথা বলি। আমাদের সাথে আছেন কাজী আনিসুল হক, এবং এবার বইমেলা সমূহতে আপনার দুটো বই প্রকাশ হয়েছে। একটু শুনতে চাই এবং কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে? আমার একটি বই বিপজ্জনক 101, এখানে মূলত নির্বাচিত প্রেমের কবিতা 101টি, এটি প্রকাশ করেছেন জাগতিক প্রকাশন 501, 551, 552 নম্বর স্টলে। আরেকটি বই আমার স্বয়ং বাংলাদেশ, এটা মূলত দেশত্ববোধক কবিতা, দেশবোধের কবিতা। এই বইটি প্রকাশ করেছে নয়েস পাবলিকেশন 403 নম্বর স্টল থেকে। এছাড়াও এবারের বইমেলায় আমার একটি সম্পাদিত লিটল ম্যাগাজিন কবিতার কম্পাস বের হয়েছে। এই যে কবিতা লিখছেন, অনেক 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 কবিতা, মানে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন লেখার ক্ষেত্রে? আসলে আমার কাছে মনে হয় যে কবিতা তো আসলে বোধের একটা প্রতিফলন, যার বোধ আমাদের যে সমাজের নানা অসঙ্গতি বা আমাদের চারপাশের যে নানা অনিয়ম অসঙ্গতি, এই অসঙ্গতি থেকেই আসলে এই তাড়না থেকেই আমি যেমন বলি যে জন্মের দায়বদ্ধতা থেকে লেখি। এই সমাজে বা এই দেশে আমার জন্ম হয়েছে, একটি পরিবারে আমার জন্ম হয়েছে, এই পরিবারকে আসলে আমার দেওয়ার মতো অনেক কিছু আছে। তো সেই দেওয়াটার চেষ্টাটাই আমি আসলে লেখালেখির মাধ্যমে করার চেষ্টা করি।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে লেখকরা, কবিরা সবসময়ই চেষ্টা করেন যে এই সমাজকে, এই রাষ্ট্রকে কিছু দিয়ে যাওয়ার জন্য। তাদের লেখার মধ্য দিয়ে যদি অন্তত কোনো পরিবর্তন হয়, কারো কোনো বোধের পরিবর্তন হয়, সেই জায়গাটায় তারা সবসময় লেখার চেষ্টা করেন। আমাদের সাথে আরও একজন লেখক আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ইউসুফ রেজা, একটু শুনবো যে বই মেলায় তো বই লিখছেন সম্ভবত অনেক দিন থেকেই, সেই জায়গা থেকে আসলে এবারের বইমেলাকে কেমন দেখছেন সেটা আগে একটু শুনে আসি। এবারের বইমেলায় আসলে ভিড় তো দেখতেছি বেশ ভালোই, কিন্তু সেই রকমভাবে বই বিক্রি দেখছি না। আপনি দেখেন যারা ঘুরতেছে, যারা হাঁটছে, তাদের হাতে দেখেন কারো হাতে বই নেই। কাজেই যারা আসে মেলায় তারা অন্তত একটা বই যদি কেনে, তাইলে লেখকদের, যারা নতুন লেখক এবং পুরনো যারা লেখক, তাদের সবার একটু উপকার হয়। যারা প্রকাশনী সংস্থা, আমি অনেক প্রকাশনী সংস্থাকে জিজ্ঞেস করলাম, এই যে আমার সামনেই বাঙালি, সে নিজেও লেখক, তাকে বললাম যে এবার বিক্রি কেমন, বলে যে খুব একটা ভালো না। করোনা কাল পার করার পরে যখন মেলা প্রথম শুরু হলো তখনও বই সেমন বিক্রি হয়নি, এবং এখন তার চেয়ে আরও অনেক বেশি খারাপ। আমরা ভেবেছিলাম যে 21শে ফেব্রুয়ারির পর বরাবর যেটা হয়, একটু বইমেলা জমে ওঠে, সবাই বই কেনে, সেই বিষয়টা আমরা দেখতেছি না। তো আমরা আশা করি এর থেকে আমরা বেরিয়ে আসব, বই মানুষ পড়বে, এবং বাচ্চাদেরকে নিয়ে যদি আসে সবাই, বাচ্চাদের বই, বাচ্চাদের সেকশন আলাদা আছে, ছোটদের বইও আমার এখানে অনেকগুলি আছে। যেমন এই যে এই বইটা দেখেন, ছোটদের বই, এবং এটা ইংরেজি ভাষায় লেখা একটা বই। তারপরে পাখিদের নিয়ে অনেক কাজ আছে আমার। তারপরে আমার কিছু অনুবাদের বই আছে, অ্যালেন গিন্সবার্গ ও তার কবিতা, এই বইটা প্রকাশ করছে এইখানেই বইমেলাতেই। তো এইরকম যার যেই বইটা পছন্দ, ছোটদের হোক, বড়দের হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, ছোট গল্প হোক, আমরা যদি সেই বইগুলি একটু দেখি, অন্তত এসে নাড়াচাড়া করি, একটা বই অন্তত কিনি, তাহলে প্রকাশনার শিল্প বাঁচবে। এবং বই পড়লে বইয়ের তো কোনো বিকল্প নাই। আমাদের জ্ঞান অর্জন করতে হলে, আমাদের জানার জন্য আসলে বই প্রধান। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে জি, আমরা আসলে লেখক, উনি একই সাথে লিখছেন এবং একই সাথে বই প্রকাশনার কাজও করছেন। সব মিলিয়ে আসলে ওনার কাছে মনে হয়েছে এবারের বইমেলা একটু ম্লান, একটু যতটা আসলে মনে করা হয়েছিল বিক্রি হবে, সে জায়গা থেকে অনেকটাই পিছিয়ে আছেন বলে অনেকে স্টল, যারা প্রকাশক আছেন, অনেকে স্টলের যারা বিক্রেতা আছেন, তারা সেটা মনে করছেন। আমরা একটু পাঠকদের সাথে এবার কথা বলবো। আমাদের সাথে একজন পাঠক আছেন। বইমেলায় কি প্রতিবার আসা হয়, বই কেনা হয়? হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি বইমেলা প্রতি বছরই মানে মোর দেন 2 টাইমসের উপরে আসা হয়। আচ্ছা, এই যে বইমেলায় প্রতিবার আসেন, এবার কি বইমেলা একটু ভিন্ন রকম মনে হয়েছে? হ্যাঁ, অবশ্যই এবার ভিন্ন রকম মনে হয়েছে, কারণ দীর্ঘ 15 বছরের একটা শাসনামল, জুলাই আগস্ট রেভলিউশনের পর পরিবর্তন হয়েছে। এখন অবশ্যই কিছু পরিবর্তন, এখানে নতুন নতুন কিছু পরিবর্তন আমি দেখেছি। আচ্ছা, এই যে বই কিনছেন প্রতিবার, হ্যাঁ, মানে চেষ্টা করছেন যে প্রতি বছর বইমেলা থেকে বই কেনার জন্য, কিন্তু আমরা অনেককেই দেখেছি এবার যে এটা আসলে এবার শুধু নয়, প্রতিবারই আমরা দেখি যে কিছু মানুষ আসেন শুধু ঘুরতে, কিংবা ঘুরে টুরে চলে যান বন্ধু বান্ধবদের সাথে, বা আড্ডা দেওয়ার একটা বড় জায়গা তৈরি হয়ে যায় বইমেলা, কিন্তু বই কেনার প্রতি আগ্রহটা কম থাকে। আপনার কাছে এই জায়গাটাকে কেন মনে হয় যে এই জায়গায় একটা ঘাটতি থেকে যাচ্ছে প্রতিবার? আর সত্যি কথা বলতে আপনি যেটা বললেন এটা একটা সত্যি কথা, কারণ আমি যতটুকু দেখেছি বিদেশে অনেক দেশের জনসংখ্যা আমাদের থেকে অনেক গুণ কম, কিন্তু তাদের বই বিক্রি হয় অনেক বেশি। এক একটা রাইটারের বই 70 লক্ষ 80 লক্ষ বই কপি বিক্রি হয়। সেক্ষেত্রে আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের দেশে এরকম হয় না। এটা কারণ হতে পারে, আসলে সত্যি কথা আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমাদের নিজেদের ভিতর বই পড়ার সংস্কৃতিটা কম। এছাড়াও রাইটাররা তাদের অনেক রাইটাররা শুধুমাত্র মানে নিজের বই লিখবে দেখে তারা বই লেখে, বাট সেটা গুণগত মান অতটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে না। এবং আরেকটা বিষয় কি আপনার কাছে মনে হয় যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি আমরা তরুণরা কিংবা বিভিন্ন বয়সী মানুষ কিংবা শিশু কিশোররা এত বেশি সময় দিচ্ছি, যে কারণে বই পড়ার সময়টা হয়ে উঠছে না, সেটাও কি একটা বড় কারণ? দেখেন, এটা যদি এরকমই হতো তাহলে এটা আপনার অতীতে আমরা দেখেছি হুমায়ুন আহমেদের বই বিক্রি হয়েছে, অনেক বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ, কিন্তু সেই তুলনায় এখনকার রাইটারদের বই অতটা বিক্রি হচ্ছে না।
এটা আমি মনে করি শুধু সামাজিক না, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। যদি এটাই হতো পৃথিবীর অন্যান্য দেশেও এটার প্রভাব পড়তো, কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে তাদের এই রাইটারদের প্রভাব পড়েনি। তারা বইটা ঠিক অনলাইনে হয়তো পারচেস ঠিকই করছে, অনলাইন যদি ফিজিক্যালি নাও নিতে পারে অনলাইনে পারচেস করে তারা ওই বইটা ঠিকই পড়ছে। আমি মনে করি এখানে আমাদের রাইটারদেরও এবং আমাদের যারা আমরা পাঠক আছি উভয়ের কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম পাঠকদের কথা, লেখকদের কথা। আমরা এবার একটু স্টলে যাব। আমরা যাব আহমেদ পাবলিশিং হাউস এই প্রকাশনীটিতে, এবং এখানে প্রতি বছরই আসলে এই স্টল থেকে বিভিন্ন ধরনের বই প্রকাশ হয় এবং বিভিন্ন ধরনের বইয়ের পাঠক আছেন এখানে। আমরা এখানে আরেকজন লেখক আছেন আমাদের সাথে, তিনি সায়েন্স ফিকশনের লেখক বদরুল আলম। এবার তার একটি নতুন বই প্রকাশ হয়েছে, দ্য ডার্ক ওয়ার্ল্ড। একটু শুনতে চাই আপনার বই সম্পর্কে, এবং একই সাথে প্রতি বছরই খুব সম্ভবত আপনি সায়েন্স ফিকশন নিয়ে আসছেন, নতুনত্ব কি থাকছে প্রতি বছর? সায়েন্স ফিকশন হলেও সায়েন্স ফিকশনের মধ্যে প্রতিবারই আমি ভিন্ন প্লট নিয়ে, ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন গল্প নিয়ে আমি পাঠকের সামনে হাজির হই। যেমন এবারের বইটি হচ্ছে যে পৃথিবীটাকে আমি দেখানো হয়েছে, পৃথিবীটা একটা অংশ ভাগ হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীটা 1/3 আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে যে অংশটা মূল যে অংশটা সেটা সূর্যের বিপরীতে থাকবে, সেটা অন্ধকারে ডুবে যাবে। এই অন্ধকারে ডুবে যাওয়া পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকবে, সেই বেঁচে থাকা লোকগুলো আসলে বেঁচে থাকতে পারে কিনা, শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে কিনা, সেটা দেখানো হয়েছে এই ডার্ক ওয়ার্ল্ড বইটিতে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুনবো যে স্টলের বিক্রেতা যারা আছেন, একদম শেষ পর্যায়ে বই মেলা চলে এসছে, কেমন বিক্রি হলো প্রত্যাশা অনুযায়ী? প্রত্যাশা অনুযায়ী তেমন বিক্রি হয়নি। আমরা যদি বলি 2% বিক্রি হয়েছে বই, তো এটা খুবই অপ্রত্যাশিত বিষয়। আমাদের এই স্টল তৈরি করতে যে খরচটা হচ্ছে সেটাও কিন্তু আমরা এবার এটা উঠবে না। এটা কারণ কি মনে হয়? এটার কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর প্রচুর ঢল রয়েছে মেলাতে। আমাদের তরুণ প্রজন্ম কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা আসছে, কিন্তু সে অনুযায়ী তারা বই কিনতেছে না। কেন কিনছে না, কেন তারা বই পড়ার আগ্রহ নেই তাদের, কেন বই পড়তে চায় না, কেন বইমেলায় এসো বই কিনে দেয়, তারাই জানে। ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ দরকার, গবেষণা দরকার, যে বই মেলা হচ্ছে কিংবা বই মেলায় অসংখ্য বই আসছে কিন্তু বিক্রি সে তুলনায় হচ্ছে না। অন্যান্য বছরগুলোতে আমরা একই অভিযোগ শুনে এসেছি, লেখার মান নিয়ে প্রশ্ন উঠেছে, একই সাথে যারা পাঠক আসছেন তারা বই কেন কিনছেন না সেটা নিয়েও বারবারই প্রশ্ন ওঠে। কিন্তু এবারও একই অভিযোগ বলা যায়, কিংবা একই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে। বই মেলার মানও বা কতটা আসলে সঠিকভাবে বজায় ছিল সেটা নিয়েও প্রশ্ন আছে অনেকের মাঝে। সব মিলিয়ে বই মেলা শেষ পর্যায়ে চলে এলো, আর মাত্র একদিন। আজকেও নতুন বই বেশ কিছু প্রকাশ হচ্ছে, 176টি নতুন বই, এবং সব মিলিয়ে 2960-এর মতো বই এখন পর্যন্ত প্রকাশ হলো। তো সব মিলিয়ে এই ছিল মেলার মাঠে আয়োজন আজকের মতো। আগামীকাল শেষ দিনের মতো মেলার মাঠে অনুষ্ঠানে উপস্থিত থাকবে ATN নিউজের পর্দায়, অবশ্যই চোখ রাখবেন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।